আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো তায়েফের ঘটনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক অনুপ্রেরণাদায়ক ঘটনা রয়েছে। এর মধ্যে একটি সুন্দর ঘটনা হলো তায়েফের দাওয়াত দেওয়ার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফেরদের অত্যাচারে বিপর্যস্ত হয়ে পড়লেন, তখন তিনি ইসলাম প্রচারের জন্য মক্কার বাইরে তায়েফ নগরীতে গেলেন। তিনি সেখানে প্রধান নেতাদের ইসলামের দিকে আহ্বান করলেন, কিন্তু তারা শুধু তার কথা প্রত্যাখ্যানই করেনি, বরং তাকে অপমান করে শহরের উচ্ছৃঙ্খল ছেলেদের উস্কে দেয়। ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। এতটাই আঘাত করা হয় যে তার পবিত্র শরীর থেকে রক্ত ঝরতে থাকে, আর রক্তে তার জুতাও ভরে যায়। এ অবস্থায় তিনি একটি বাগানে আশ্রয় নেন। সেখানে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, আমার শক্তির অভাব এবং মানুষের কাছে আমার তুচ্ছতার জন্য আপনার কাছে অভিযোগ করি। আপনি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হন, তবে আমি এসবের পরোয়া করি না। এই ঘটনার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠান। জিবরাইল আলাইহিস সালাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চান, তাহলে সেই পাহাড়ের উপরে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা এসে তায়েফের মানুষদের ধ্বংস করে দিতে পারে। কিন্তু রাসূলুল্লাহ তাদের ধ্বংস চাননি, বরং দোয়া করলেন, হে আল্লাহ, আপনি জাতিকে হেদায়েত দিন, কারণ না, আমি আশা করি তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এমন লোক থাকবে যারা আপনার ইবাদত করবে। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসীম ধৈর্য, ক্ষমা এবং মানুষের কল্যাণের প্রতি তার ভালোবাসা স্পষ্ট হয়। আমাদের জীবনের প্রতিকূল পরিস্থিতিতে এই ধৈর্য ও দোয়া থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।